কি অবস্থা ভাই লোক, কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো গতকালকে আর কি অফিস থেকে যাওয়ার পর একটা নিউজ দেখলাম যে বিডিআর বিদ্রোহের যে জওয়ানগুলো আপনার বন্দী ছিল এতদিন, তাদের মধ্যে থেকে প্রায় 250 জনের মতো আসলে কালকে জামিনে মুক্ত হয়েছে। যাদের মামলাগুলো আজকে অনেকদিন যাবৎ খালাস ছিল, গত 16-17 বছর তারা জেল কাটতেছে, অনেকের বাবা অনেকের ভাই। হ্যাঁ, তো আসলে অনেকদিন পর তাদের যে জীবন থেকে 16টা বছর চলে গেছে সেটা তো আসলে কেউ ফিরে দিতে পারবে না, কিন্তু কালকে তাদেরকে জামিনের মাধ্যমে মুক্ত করার মাধ্যমে একটা মোটামুটি কার্যকরী পদক্ষেপ হয়েছে। কিন্তু এটার মানে এই না যে তাদের সাথে কোনো ধরনের জাস্টিস করা হয়েছে। আমাদের দেশের রাষ্ট্র হিসেবে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত যে তাদের জীবন থেকে এভাবে করে 16-17টা বছর আমাদের রাষ্ট্র নিয়ে নিছে। এবং কি বলে এটাকে, একটা কথা আছে যে আপনি একজন নিরপরাধ মানুষকে শাস্তির না দিয়ে দেওয়ার মানে না দিয়ে প্রয়োজনে 2জন অপরাধীকে আপনি মানে মাফ করে দিতে পারেন, কিন্তু যেন একজন নিরপরাধী যেন শাস্তি না পায়। এই ব্যাপারটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে তো সম্ভব না। এখানে নিরপরাধের আপনার জেল জুলুম সব কিছুর শিকার হয়। ব্যাপারটা আজকে অনেকদিন যাবৎ ঝুলেছিল, অনেক লড়কালড়কির পর মোটামুটি একটা অবস্থানে আসছে, কিন্তু এখনও সবাইকে জামিন দেওয়া হয়নি, এখনও অনেকেই জেলের মধ্যে আছে এবং এটা নিয়ে অনেক প্রশ্নের জায়গা তৈরি হয়েছিল। আর এই ব্যাপারটা নিয়ে যেভাবে করে ইলিয়াস ভাই কন্টিনিউয়াসলি আপনার প্রতিবাদ জানাই গেছে আমাদের বর্তমান সরকারের কাছে, তো সেটা আসলে খুবই প্রশংসনীয়। কারণ উনি না হইলে আসলে হয়তো বা এই জিনিসগুলো আরও অনেক লং টাইম যাইতো। এই ধন্যবাদটা আসলে ওনাকেই পাওয়ার। ইলিয়াস ভাই যেভাবে করে এটাকে মানে আঁকড়ায় ধরেছিল এবং কন্টিনিউয়াসলি এটাকে নিয়ে ভিডিও বানাইতেছিল, বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারটাকে নিয়ে সবাইকে কি বলে সংযত করার জন্য, কিন্তু তারপরেও কিন্তু অনেক ধরনের এই কনস্পিরেসি বলেন বা ষড়যন্ত্র বলেন সব কিছুই চলমান ছিল এটা নিয়ে। তো অবশেষে কালকে প্রায় 250 জনকে আপনার মুক্তি দেওয়া হয়েছে। তাদের আত্মীয় স্বজন, তাদের যে পরিবার, সকলের যে আহাজারি যে কান্না, সেটা আসলে বলার মানে কোনো ভাষা নাই যে তাদের ভিতর দিয়ে আসলে কী গেছে গত 15-16টা বছর। অনেকের 10 বছর 12 বছর 15 বছর জীবন থেকে চলে গেছে বিনা অপরাধে, তারা নিজেরাও জানে না। কালকে একটা আপুর কথা শুনলাম, তার ভাই, ছোট ভাই, সে নাকি 19 দিন চাকরি অবস্থায় তার এই ব্যাপারটা সংঘটিত হয়েছিল এবং তাকে পরবর্তীতে জেলে নিয়ে গিয়ে তার শাস্তি পায় আজকে 12 বছর সে জেল কাটতেছে। তার জীবনের 12টা বছর আসলে কেউ দিতে পারবে না। হ্যাঁ, 12টা বছর অনেক বড় একটা সময়, এক যুগ। এই যে একটা দেশ যেভাবে মানে কি বলে এটাকে তাদের জীবন থেকে তাদের সময়গুলোকে কেড়ে নিছে, আমরা দেশ হিসেবে যতক্ষণ ক্ষমা না চাইব তাদের কাছে রাষ্ট্র হিসেবে, সেটা আসলে কোনোভাবেই মানে প্রযোজ্য হবে না, তাদের জাস্টিস হবে না তাদের সাথে। এরপরও আমরা এখনও আমাদের দেশ নিয়ে আইন নিয়ে অনেক বাহাদুরি করি বা এরকম কিছু, যে আমাদের আইনি ব্যাপারগুলো যতদিন আরও স্বচ্ছ সঠিক প্রক্রিয়ায় না আসবে ততদিন আসলে এই দেশের নিরপরাধ মানুষরা এইভাবে করে এই জেলে বন্দী হয়ে তাদের জীবনটাকে নিয়ে ছাড়খাড় অবস্থা হবে। আর ইলিয়াস ভাইকে নিয়ে কিছু বলার নাই। এই ব্যক্তিটা যেভাবে করে নিজের সব কিছুকে ত্যাগ করে বাংলাদেশটাকে মানুষের জন্য যেভাবে করে নিজের সকল ধরনের সমস্যাকে এক পাশে রেখে যেভাবে করে বাংলাদেশের জন্য কথা বলেন, সেটা আসলে মানে এটা এক কথায় প্রশংসনীয়। আল্লাহ তাআলা ওনাকে অনেক হায়াত দারাজ করুক। উনি না হলে হয়তো এই ব্যাপারগুলো আরও অনেক সময় যেত, অনেক লেন্দি সময় নিত। আর ওনাকে নিয়ে দেখি অনেকে অনেক রকমের কথা বলেন ওনাদেরকে নিয়ে, পিনাকিদা, ইলিয়াস ভাই, কনক সরোয়ার। আপনারা প্রত্যেকটা দল মত মানে বিশেষে যাই হোক, আপনারা হয়তো বা এখন এসে ওনাদের, কারণ আপনাদের পক্ষে বা বিপক্ষে ওনাদের কথা যাচ্ছে, যে কারণে আপনাদের হয়তো সহ্য হচ্ছে না, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে ওনারা কোনো কথা বলা মানে হচ্ছে সেই কথাটা আপনাকে এই কি বলে সতর্ক করার জন্য, এবং আপনাদের যেন দলের যারা আপনাদের ভিতরে থেকে যারা ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয় সেগুলোকে যেন আপনারা ইগনোর না করে সেগুলোকে তদন্ত সাপেক্ষে আপনারা যেন মানুষে বা আপনারা আপনাদের মতো করে সেগুলোর অ্যাকশন নিতে পারেন। কিন্তু আপনারা সেটা না করে দলগুলো তখন দেখা যায় যে পিনাকিদা বা ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে গিয়ে কথা বলেন। আমরা আসলে বোকার স্বর্গে বাস করি। বর্তমান বাংলাদেশে ইলিয়াস ভাই, পিনাকি স্যার, তারপরে কনক সরোয়ার, ওনারা যে পরিমাণ পপুলারিটি মানে পৌঁছাই গেছে, যে পরিমাণ তাদের নাম বা তাদের যে খ্যাতি পৌঁছাইছে এবং যে বিশ্বাসের জায়গা অর্জিত হয়েছে তাদের, আপনারা চিন্তা করতে পারবেন না বাংলাদেশের যেই প্রান্তে, যেই জেলায়, যেই আসনেই দেন না কেন, তাদেরকে যদি নির্বাচন করান ওই আসন থেকে, আমার মনে হয় না বাংলাদেশের যত বড় বড় হেভিওয়েট নেতা আছে তার বিরুদ্ধে যদি দাঁড়ায়, তাদের বিরুদ্ধে ইলিয়াস ভাই বা পিনাকি স্যার বা কনক সরোয়ার ওনাদের বিরুদ্ধে যদি দাঁড়ায়, তাইলে কেউ ওখান থেকে যে মানে তাদের এই জামানত বাজেয়াপ্ত থেকে বেঁচে আসতে পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু
আমাদের দলেরা এক একজন এক একটা মানে বোকার স্বর্গে আছে, তারা ইলিয়াস ভাইকে নিয়ে কথা বলে, হ্যাঁ আরও অনেককে নিয়ে কথা বলে। তো এটা আসলে খুবই হাস্যকর মনে হয়। আপনারা এখনও নিজেদের আত্মসমালোচনার যে ব্যাপারগুলো সেগুলোর জায়গায় যদি না পৌঁছান, কোনোভাবেই কিন্তু সামনের দিনে আপনাদের রাজনীতি করা আরও অনেক কঠিন হয়ে যাবে। আমরা ইলিয়াস ভাইদেরকে আর পরীক্ষা করার কিছু নাই। ওনাদেরকে পরীক্ষা গত 16-17 বছরের মানুষ করছে, এবং বর্তমান সময়ে এসে ওনারা যে পরিমাণ ওনাদের ত্যাগ বা ওনাদের যে নিঃস্বার্থ ব্যাপারটা প্রমাণিত হয়েছে, সেটা আর কোনোভাবে আপনারা জনগণকে খাওয়াইতে পারবেন না। ওদের বিরুদ্ধে কোনো ধরনের ন্যারেটিভ তৈরি করতে পারবেন না, ভুল কোনো ন্যারেটিভ। হ্যাঁ, আমরা জানি যে ওনারা আসলে কতটুকু এবং ওনারা কখন কোন পজিশনে কী করবেন। তো ওনারা এখন পর্যন্ত যতগুলো বাংলাদেশের ইস্যুগুলো রাইজ করছেন ওনারাই করছেন। ইনফ্যাক্ট এখনও এক একটা রাজনৈতিক দল তারা ভোট, তারা নির্বাচন, তারা ক্ষমতা যাওয়া নিয়ে আছে, কিন্তু ওনারা কিন্তু চাইলে ওনারা যদি এখনও এই সরকারের সাথে আঘাত করে, ওনাদের কোটিপতি বিলিনিয়ার হইতে সময় লাগবে না, কিন্তু ওনারা সেই জিনিসগুলোকে লাথি মেরে সেই সরকারদের বিরুদ্ধেই কথা বলে, ইনফ্যাক্ট শত্রুতা হয়ে তাদের সাথে কথা বলতেছে। আসিফ নজরুল স্যারের মতো মানুষের নামেও ইলিয়াস ভাই কথা বলে শত্রুতার জায়গায় চলে গেছে, কিন্তু যেটা সঠিক সেটা সঠিক, এবং সেটা বলাটাই হচ্ছে সাহসিকতা, এবং যে কারণে ওনাকে সাহসী সাংবাদিক ইলিয়াস বলা হয়। হ্যাঁ, আর অনেকে দেখি এখন মানে ওনাকে নিয়ে অনেক ইউটিউবার, উনি সাংবাদিক, এটা সেটা অনেক ওনাকে নিয়ে অনেক সমালোচনা, আপনাদের সমালোচনা আপনাদের কাছে রাখেন। হ্যাঁ, ওনার এগুলোতে কিছু যায় আসে না, বা বাংলাদেশের মানুষ জানে যে ইলিয়াস ভাই, পিনাকি দাদা, কনক স্যার ওনারা আসলে কে বা ওনাদের কী কাজ। তো আসলে মনের অন্তঃস্থল থেকে ওনাদের প্রতি স্যালুট। ওনারা যে কাজগুলো করে যাচ্ছেন গত 16-17 বছর ধরে, ইনফ্যাক্ট এখন এবং ভবিষ্যতেও যে করে যাবেন, বিএনপি বা অন্য কোনো দল আসলেও তাদের যে ভুলগুলো আছে সেগুলোকে যেভাবে করে ওনারা মানুষের সামনে নিয়ে আসবেন, এটা আসলে মানে অন্য কারো দ্বারা আসলে সম্ভব না। তো আসলে ওনাদেরকে মনের অন্তঃস্থল থেকে স্যালুট জানাই। ওনাদের এই সাহসিকতার কারণেই হয়তো বা বাংলাদেশের অনেকাংশ মানুষ স্বপ্ন দেখছিল যে বাংলাদেশ কোনো একটা দিন হ্যাঁ হাসিনা আপা মুক্ত হবে এবং দেশটা একটা সঠিক পথে যাবে, কিন্তু যদিও সেটা হয় নাই, আপা গেছে, কিন্তু যেই সঠিক পথে যাওয়ার দরকার ছিল বাংলাদেশটা, সেটা কিন্তু প্রপারলি যায় নাই। তো হোপ আমরা সবাই একসাথে যতক্ষণ কাজ না করবো ততক্ষণ পর্যন্ত এটা হওয়াটা কষ্টকর। সবাইকে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দেশের মানুষের জন্য করতে হবে, কাজে প্রমাণ করতে হবে, কথায় না। প্রত্যেকটা দল মুখের বর্ডার আছেই তাদের, কিন্তু কাজের বেলায় ঢন। কাজ করেন, মানুষ আপনাদেরকে ফলের চিন্তা করিয়েন না আপনারা, মানুষ ফল আল্লাহ তাআলা দিবেন আপনাদেরকে। ক্ষমতা আল্লাহ তাআলা প্রেরিত একটা জিনিস, ক্ষমতার জন্য দৌড়াবেন সেটা পাবেন না, কিন্তু যদি জনগণের জন্য, মানুষের ভালোবাসার জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন, একদিন না একদিন আল্লাহ তাআলা সেটার ফলস্বরূপ আপনাদেরকে হয়তোবা ক্ষমতা দিলেও দিতে পারে। আল্লাহ হাফিজ।